সুন্দরবনের মৎস্যজীবীদের বন দফতরে অবস্থান ও নদী অবরোধ কর্মসূচি। মাছ ধরতে দেয় না, জরিমানা নিচ্ছে তো আমাদের কোনো দিক থেকে আমাদের ঢুকতে দেয় না। সবে দুটো এসছে তার জরিমানা 1000 কন্টেনার জাল টেনে তুলে নিচ্ছে, আসতে দিচ্ছে না একদম। জজ অফিস থেকে এসে জরিমানা নিচ্ছে। আমরা মাছ দিয়ে বেন্দি জাল মাছ ধরা হয়, আমরা জঙ্গলে কেংড়া পারি না, আমাদের মাছ নদীতে মাছ ধরা বেন্দি জাল পেতে। 5 দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার সুন্দরবনে চুলকাটি ক্যাম্পে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় মৎস্যজীবী সংগঠন সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। এদিন কয়েকশো মৎস্যজীবী এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন। মৎস্যজীবীদের অভিযোগ, আন্দোলনটা আমাদের এই নিয়ে, আমরা মৎস্যজীবী আমরা সুন্দরভাবে যাতে নদীতে কাজ করতে পারি, আমাদের সেই আন্দোলন নিয়ে এই মৎস্য ফরেস্টাররা আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এখানে মারধর করছে, বলছে টাকা দেয়, নাইলে তোদের পাস থাকুক আর হচ্ছে রেস্টি থাকুক, তোদের যতই পারমিশন থাকুক এখানে তোদের কোনো কাজ করতে দেবো না। আর টাকা দিলে আমাদের এখানে কাজ করতে পারবি না, আমাদের এখানে কাজ করতে দেবো না। আর মাছ কাঁকড়া ধরি আমরা, বুঝলেন না, আমরা সবাই মিলে এখানে মাছ কাঁকড়া ধরি। এরা চাইছে যে আমাদেরকে টাকা পয়সা দাও, তোমরা এখানে কাজ করো, আর যদি তোমরা টাকা পয়সা না দাও তাহলে এখানে আমরা কাজ করবো না, কাজ করতে দেবো না। আর তা বাদে এরা, হ্যাঁ জানিয়েছি, এদেরকে আগেও জানিয়েছি। এরা বলছে তোরা যে এখানে জানাবি জানা, উপরে জানাবি কি ডিওপকে জানাবি কি অফিসারকে জানাবি, কোথাও কোনো কিছু করতে পারবি না। তোরা এখানে যদি আমাদের টাকা পয়সা দিস তাহলে সুন্দরভাবে কাজ হবে, নাহলে তোদের কাজ করতে দেবো না। ডিভিশন দেওয়া ছিল যে স্যার আপনাদের সঙ্গে আমরা একটু বসে আলোচনা করব, একটা ডিভিশন দেওয়া ছিল। আপনারা তো এরকম ঘুষ খেয়ে, এরকম প্রচুর এরা ঘুষ খায়, পাটা জাল, চর পাটা, তারপর ঘোপ জাল, তারপরে যে বারাং বাইরে, এদেরকে সবার কাছ থেকে টাকা এনে ঘুষ খেয়ে এরা কিন্তু আজকে মাছ কাঁকড়া ধরায় এরা। কিন্তু আমাদের গরিব মানুষ বলে আমাদেরকে এরা বলে তোরা টাকা পয়সা দিবি না, তোরা এখান থেকে হাঁটা। তোদেরকে কে বলেছে? আমি এই কথা বলার পরে আমি বলছি না, তাহলে আজকে আমাদের যত মৎস্যজীবী ছিল তারা আমরা সবাই আন্দোলন করে বলেছিলাম যে আজকে অফিস ঘেরা হবে। তাদের আগে ওদেরকে ডিভিশন দেওয়া হয়েছে যে অমুক তারিখে 12 তারিখে এখানে আমরা আসবো, আপনারা হাজির থাকবেন, আপনাদের সঙ্গে কথা বলবো। এখন বলছে ঘরে অফিসে তালা দিয়ে, এখন তারা উপরে উঠে আমাদের সব ভিডিও ক্যামেরা করছে। এই লোকজন দেখে তারাও আর তালা খুলছে না, আমাদেরকে মানুষ বলে তারা প্রশ্রয় দিচ্ছে না। ক্যাম্পের বিট অফিসার তাদের সঙ্গে দেখা করেননি। শেষ পর্যন্ত নদী অবরোধ করে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা। এদিন দুপুরবেলায় প্রায় 1 ঘন্টা ধরে মৎস্যজীবীরা চুলকাটি প্রোটেকশন ক্যাম্পের সামনে নদী অবরোধ করেন। এ বিষয়ে সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য বৈদ্যনাথ বর বলেন, ফলে মানুষের যে অধিকার, মৎস্যজীবীদের এই সুন্দরবন এলাকার লক্ষ লক্ষ মানুষ যে মাছ ধরার উপরে বেঁচে আছে, তাদের জীবন জীবিকা রক্ষার্থে আমরা আরও দীর্ঘস্থায়ী জোরদার আন্দোলন করতে চাই আমরা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে বছর পর বছর এই বন দপ্তর যেভাবে মৎস্যজীবীদের উপরে আক্রমণ, অত্যাচার, জুলুমবাজি, মিথ্যা কেস, হয়রানি চালিয়ে আসছে, তারা এক কথায় মৎস্যজীবীদেরকে নদী থেকে উৎখাত করে দিতে চায় এবং দিয়ে তারা দেশি বিদেশি কর্পোরেট হাউস তাদের এই জল জঙ্গল তাদের হাতে তুলে দিতে চায়। ফলে বহু পরিবার তারা অত্যাচারিত হয়ে, এদেরই জুলুমবাজি অত্যাচারিত হয়ে তারা কিন্তু পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। ফলে আমরা দাবি করছি আমাদের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে যে সমস্ত পরিবার বাঘ, কুমির বা প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে, সরকারি আইন অনুযায়ী তাদের চাকরি দিতে হবে এবং বন দপ্তরের অত্যাচারে যে সমস্ত মৎস্যজীবী পরিবার তারা মাছ ধরা বন্ধ করে দিয়ে চলে গেছে, তাদেরকে বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে এবং মৎস্যজীবীদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন দপ্তরে এই অত্যাচার, জুলুমবাজি, মিথ্যা কেস দেওয়া বন্ধ করতে হবে। আর তা যদি না করে তাহলে কিন্তু আরও দীর্ঘস্থায়ী আমরা জোরদার আন্দোলন করব মৎস্যজীবীদের সংগঠিত করে। আমাদের ভাইস প্রেসিডেন্ট অমল সাহু তিনি বললেন যে আগামী 4 সেপ্টেম্বর সমস্ত বিট অফিস বা বন দপ্তরের যে অফিস আছে, রেঞ্জ অফিস থেকে বিট অফিস, আমরা সব জায়গায় সে মৎস্যজীবীদের নিয়ে আমরা বিক্ষোভ অবস্থানে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নিয়েছি। মৎস্যজীবীদের রোজগার ও বেঁচে থাকা তাগিদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। আগামী 4 সেপ্টেম্বর সুন্দরবনের সব বন দফতরের অফিসে ও ক্যাম্পে ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান মৎস্যজীবীরা। সুন্দরবন থেকে লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা। এই ফরেস্টার দপ্তর হয়রানি করে
সুরক্ষা